মৃত্যুর সময় তুমি যত আমলের নেকি বুঝতে নিয়ে যাও, যদি মৃত্যুটা তোমার আল্লাহর লাইনে না হয়, আল্লাহ পাকের পথে না হয়, আল্লাহর অনুগত্যের পথে না হয়, তাহলে তোমার সমস্ত জীবনের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। জয়গুরু। আজকে 23শে আগস্ট 2026 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা যে জায়গাটা, এই রেল লাইনে পরে দাঁড়িয়ে আছি। এই রেল লাইনটা এখান থেকে দুই দিকে ভাগ হয়ে গেল, একটা খুলনার দিকে চলে গেল আর একটা ভারতের দিকে। তো ভারতের দিকে যে রেল লাইনটা গেছে সেই রেল লাইনের পরেই দাঁড়িয়ে আছি। আমাদের দিনী ব্যবস্থাপনায় ধর্মীয় সাইডটাও এরকম লাইনের পরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাকের পথের যে লাইন আছে, যে পথ আছে, সেই পথে না থেকে আমি যদি শয়তানের দিকে যে লাইনটা গেল, শয়তানের পথে যদি থাকি আর সেখানে যাই যত দিনী কর্ম করি, সমস্ত কর্মটা আমার ব্যর্থ হবে। এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম, কোরআনের ভিতরে এরকম বলা আছে মানুষের কর্মফল বিনষ্ট হবে। তো আল্লাহ ন্যায় বিচারক। তো আমরা আল্লাহ পাকের নিয়তে যে সমস্ত কর্মগুলো করব, সৎকর্ম বা ভালো কর্ম বা ইবাদতি কর্ম, দিনী কর্ম, আল্লাহ এটা নষ্ট করে দেবে কেন? এই কেনটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ধর্ম কর্ম করে সেই কেনটা না জানার কারণে আমাদের ধর্মটা, আমাদের কর্মটা, আমাদের সৎকর্ম, আমাদের ইবাদত বন্দিকে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে সতর্ক হতে হবে না? তাহলে আমি গবেষণা করে দেখলাম, সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে কর্মফল বিনষ্ট হবে। সূরা জুমার 65 নম্বর আয়াতে বলছে তোমার কর্মফল বিনষ্ট হবে। এরকমভাবে সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলছে কর্মফল বিনষ্ট হবে না। তার মানে কর্মফল বিনষ্ট হবে এবং হবে না, এইটা আয়াত আসছে। তাহলে কেন কর্মফল বিনষ্ট হবে আর কেন হবে না, এইটা আমি গবেষণা করে দেখলাম। যে ক্ষেত্রে সার্টিফাই করা আছে যে কর্মফলটা তোমার বিনষ্ট হবে না, সেই সিচুয়েশনে, সেই অবস্থানে তুমি না পৌঁছানো পর্যন্ত তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হবে। এদের বুঝতে পারছো কথাটা? শুধু যদি বলতো যে কর্মফল বিনষ্ট হবে, কর্মফল বিনষ্ট হবে, তাহলে কিভাবে বিনষ্ট হবে এই কথাটা ধারণা, কল্পনা, অনুমান বা হঠাৎ অলৌকিকভাবে হয়ে যাবে এরকম বোঝা যেত। কিন্তু যেখানে বলা হয়েছে কর্মফল বিনষ্ট হবে না, নিরাপত্তা আছে, সেই নিরাপদ জায়গায় আমাকে পৌঁছাতে হবে। সেই নিরাপত্তা কি? সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলছে যিনি আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তার কর্মফল বিনষ্ট হবে না। তাহলে আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্যের ফর্মুলাটা কি? আনুগত্যটা হবে বর্তমানে, নাকি? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের ফর্মুলায় যে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সালাত কায়েম করলে আল্লাহর আনুগত্য হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। জাকাত দিলে আল্লাহর আনুগত্য করা হবে, এই মর্মে কোরআনের কোনো আয়াত নেই। হজ করলে, রোজা করলে, কোরবানি করলে, এরকমভাবে তোমার সৎকর্ম করলে আল্লাহর আনুগত্য হবে, এরকম কোনো আয়াত কোরআনে নেই। তাহলে আমি আল্লাহর আনুগত্যটা করব কিভাবে? আল্লাহর আনুগত্য করার জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সালাত, জাকাত, ইবাদত বন্দিগি, যাবতীয় নির্দেশনা পালন করার পরও আল্লাহর আনুগত্য এইটা আমার দ্বারা পূর্ণ হচ্ছে না। অনেকে বলে সালাত, জাকাত আল্লাহর আনুগত্য, রোজা আল্লাহর আনুগত্য, ইত্যাদি ইত্যাদি, আরও আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্য। কিন্তু সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ রসুলেরও আনুগত্য করো। তাহলে সালাত, জাকাতটা আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য পরিপূর্ণ হচ্ছে না। মানে ওখানে আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য সালাত, জাকাতের মাধ্যমে যদি পরিপূর্ণ হতো, তাহলে সালাত, জাকাতের কথা ওই আয়াতে আসতো না। যেহেতু সালাত, জাকাতের পরেও আল্লাহর আনুগত্য করা বলা হচ্ছে, তাহলে সালাত এবং জাকাত এবং আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধ যাই কিছু পালন করে ওর মাধ্যমে আল্লাহর আনুগত্য হচ্ছে না। আর আল্লাহর আনুগত্য না হলে তোমার কর্মফল সেভ হচ্ছে না। আমি কোরআন গবেষণা করে একটা আয়াত পেলাম যে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, সূরা নিসার 80 নম্বর আয়াত। তাহলে এখন আল্লাহর আনুগত্য করতে গেলে আমার রসুলের আনুগত্য দরকার। অনেকে বলছে আমি টুপি, পাগড়ি, জুব্বা, মোস্কেটে রসুলের আনুগত্য করছি। আরে এগুলা তো রসুলের অনুসরণ হতে পারে, কিন্তু আনুগত্য হতো না। আনুগত্যের ব্যাপারটা কি? অনেকে বলে সালাত, জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করছি। সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছে সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলেরও আনুগত্য করো। তাহলে সালাত, জাকাতের মাধ্যমে রসুল আনুগত্য হচ্ছে না।
আর সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হচ্ছে না। তো এই জন্য আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য না হয়ে তারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে দড়ি বাড়াচ্ছে, আজান দিয়ে মসজিদে মসজিদে তাবলিগে যাই দড়ি বাড়াচ্ছে, পীর সাহেবের কাছে দড়ি বাড়াচ্ছে, সালাত নিয়ে যত গবেষণা করছে তাদের এই গবেষণা বিনষ্ট হয়ে যাচ্ছে, কারণ তাদের আল্লাহর আনুগত্য নাই, রসুলের আনুগত্য নাই। অনেকেই বলছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথাই তো কোরআনে নাই। কোরআনে আসছে রসুলের আনুগত্য করো। তো রসুল তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে হযরত আলীর কাছে রসুল ছিল, উনার আনুগত্য উনি করে তার আনুগত্য পূর্ণ হয়েছে, আল্লাহর আনুগত্য হয়েছে। এখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রসুল হচ্ছে যার যার গুরু তার তার রসুল। এই যার যার গুরু তার তার রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ বর্ত করে সেখানে যখন সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা হইলো, সেজদার মাধ্যমে আনুগত্য করা হইলো, ওই আনুগত্যটা আল্লাহর হয়ে যাচ্ছে। অনেকে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শেষ রসুল, উনি আর রসুল নাই। তাহলে আমাকে এটা বুঝাই দেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন রসুল হিসাবে না থাকে বা রসুল শেষ হয়ে যায়, তাহলে আমরা রসুলের আনুগত্য না করলে তো আল্লাহর আনুগত্য হচ্ছে না। তাহলে রসুলের আনুগত্য করার উপায়টা কি? হোয়াট ইজ দ্য প্রসেস টু ওবে আওয়ার মেসেঞ্জার? রসুলের আনুগত্য করার উপায়টা কি? অনেকেই বলতে পারে যে আল্লাহর আনুগত্য করলেই তো রসুলের আনুগত্য হয়ে যায়। যদি সরাসরি উপস্থিত রসুলের আনুগত্য করার প্রয়োজনীয়তা দেখা না দিত, তাহলে বলতো যে আল্লাহর আনুগত্য করলেই রসুলের আনুগত্য হয়ে যায়, রসুলের উপস্থিতি দরকার নাই। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য হয়ে যাবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। রসুল বাদে আল্লাহকে উপস্থিত করতে গেলে শয়তান উপস্থিত হয়ে যাচ্ছে। এজন্য হু ইজ দ্য শয়তান, হু ইজ দ্য আল্লাহ, এটা নির্ণয় করতে গেলে উপস্থিত রসুলের নির্ণয় আসতে হবে। এই জন্য আদম কবির সেজদাকারী একজন সম্যগুরু রসুলই হচ্ছে ধর্মের মূল ঠিকানা। সেখানে আনুগত্য করলেই শয়তান থেকে মানুষ বিমুক্ত হচ্ছে, শয়তান থেকে পবিত্র হচ্ছে। ওই সেজদার মাধ্যমে যখন তুমি আনুগত্য করছো রসুলের কাছে, তখন ওইখানে আর শয়তান থাকছে না। ওই আনুগত্যটা রসুলের আনুগত্য হলে ওইটা আল্লাহর হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের আনুগত্য হলে তার কর্মফল বিনষ্ট হচ্ছে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। উপস্থিত সমগ্র রসুলের আনুগত্য সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য পূর্ণ না হলে তোমার কর্মফল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত, ফনিফাসি যাই কিছু করবেন কেন, আগে তোমার আদম কবির সেজদাকারী একজন সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য না করলে তোমার জীবনে সমস্ত অর্থহীন হয়ে যাবে। এই যে আমার ওয়াইফের আপন খালাতো ভাইয়ের মৃত্যু গতকালকে হয়ে গেল, আমরা সেই দাফনে আসছিলাম। সেখানে আমার একটা কথা যে মৃত্যুর সময় তুমি যত আমলের নেকি বুঝতে নিয়ে যাও, যদি মৃত্যুটা তোমার আল্লাহর লাইনে না হয়, আল্লাহ পাকের পথে না হয়, রসুল আল্লাহর আনুগত্যের পথে না হয়, তাহলে তোমার সমস্ত জীবনের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য করবে সে দয়া ক্ষমা পাবে, আর দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। সূরা নূরের 14 নম্বর আয়াত, আল্লাহ পাকের আনুগত্য রসুল আনুগত্য ছাড়া নবী পাওয়ার উপায় নেই। সূরা নেসার 69 নম্বর আয়াত, আল্লাহ পাকের আনুগত্য রসুল আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। সূরা আল ফাতের 10 নম্বর আয়াত। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু আপনারা করেন না কেন একমাত্র আমাদের আদম কবির সেজদাকারী একজন সমগ্র রসুলই হচ্ছে ধর্মের মূল ঠিকানা। এখানে না আসলে তার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। এই জন্য সূরা কাফের 105 নম্বর আয়াতে বলল, আল্লাহর আয়াত এবং আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। যখনই আল্লাহ পাকের আয়াত আসছে আদম সেজদা, যখনই আল্লাহ পাকের আয়াত আসছে রসুল আনুগত্য করো, যখনই আল্লাহ পাকের আয়াত আসছে আদম সেজদা, এই তখনই এই আয়াতগুলাকে অস্বীকার করেই তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। শিরক করলে কর্মফল বিনষ্ট হবে, আয়াত আসছে সূরা জুমার 65 নম্বর আয়াত। তাহলে যে কর্ম করলে কর্মফল বিনষ্ট হবে না, নিশ্চয়ই সেই কর্মের ভিতরে শিরক নাই। আমরা যে আদম কবির সেজদাকারী একজন সমগ্র রসুলের পাশে সেজদা করছি, অনেকে বলে এটা শিরক। এই কাজটা না করলে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে, আর এটা করলে তোমার কর্মফল বিনষ্ট হচ্ছে না। এই কর্মফল বিনষ্ট হয় না যে কাজের মধ্যে, সেই কাজের ভিতরে কোনো শিরক নাই। কারণ শিরক করলে তো কর্মফল বিনষ্ট হয়েই যাইতো গো। কি ইয়াদুল বোঝো নাই? যে কাজ করলে কর্মফল বিনষ্ট হয় না, সেটা যদি আদম সেজদা হয়, রসুল আনুগত্য হয়, তাহলে রসুল আনুগত্য আবার যদি শিরক করলে কর্মফল বিনষ্ট হয়ে যায়। দুইটা হাতকে পাশাপাশি দাঁড় করালে এটা প্রমাণিত হয় যে আদম কবির সেজদাকারী একজন সমগ্র রসুলের সেজদার মাধ্যমে আনুগত্য করার ভিতরে কোনো শিরক ছিল না, তাই তো কর্মফল বিনষ্ট হয় নাই গো। জয় গুরু।